হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। সকলে কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ঘরে বাইরে পূজা ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, ফার্স্টেই চলে এসেছি আমলা জুস, অ্যালোভেরা জুস নিয়ে, আর তার সাথে একটু গ্রিন টি। তো গ্রিন টি তো আমার রেগুলার বেসিসে এটা থেকেই থাকে যে এই চাটা আমি তো আর আলাদা করে অন্য কোনো চা খাই না, শুধু গ্রিন টিটাই খাই। তো চাটা খেয়ে কিছু তরকারি কেটে নিয়ে দেখো চলে এসছে একদম ঘরে। আর গত ভিডিওতে যে সকল বন্ধুরা কমেন্ট করেছিলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো দুজন দিদিভাই আর বোন জানতে চেয়েছো যে আমি কেমন আছি। আমি আগের থেকে অনেক বেটার আছি, কারণ আগে আমি প্রায় 3 মাস ধরে আমি 4-5 রকম রোগে ভুগেছি। তো পড়ে যাওয়ার পর থেকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো দাঁতে হচ্ছে ক্র্যাক হয়েছে, তার সাথে 3-4 রকম প্রায় রোগে ভুগেছি। তো এখন মোটামুটি একটু ভালো আছি। তো ডক্টর তো দেখিয়েছি, মেডিসিন কিন্তু বন্ধুরা প্রায় আমার চলে। তো একদিন মেডিসিন অফ দিলে তো সেটা শারীরিক ক্ষতিও হয়ে থাকে আমার। আর তোমরা যে আমাকে জিজ্ঞাসা করেছো আমি কেমন আছি, তো সেটা শুনে না আমার খুব ভালো লেগেছে, বা কমেন্টটা পড়ে আমার খুব ভালো লেগেছে যে তোমরাও চাও যে আমি হয়তো ভালো একটু হলেও থাকি। তো সেই জন্য না সেদিন যেদিন কৃতিকার বার্থডে ছিল, তো সেদিন হচ্ছে শরীরটা একটু উইক ছিল। তো কাজ করছি, কাজের মধ্যে কোনো এনার্জি বন্ধুরা সেইভাবে কিন্তু আমি পাইনি। আর আমার কাজের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি বা দিদিভাই এটা হয়নি বা ওটা ভালো করে হয়নি, ঠিকঠাক করে ভিডিওটা করো বা ঠিকঠাক করে কাজগুলো করো, এটা কিন্তু সঠিক হয়নি, তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো। তো তারপর দেখো চলে এসেছি আমি একদম সেই রান্নাঘরে। তো ওদিকে দেখলে বেডশিটটাকে ভালো করে গুছিয়ে নিয়ে একদম পরিপাটি করে গুছিয়ে নিয়ে একদম চলে এসেছি তারপর রান্নাঘরে। তো আজকে শুধু এক তরকারি করব, শুধু ওয়ান ডিশ। আর দেখো এখানে হচ্ছে দিয়েছি করছি হচ্ছে ডিমের ঝোল। কিছু কাজ পেন্ডিং রয়েছে, আলমারিটা একটু গোছাতে হবে, কারণ আজ হচ্ছে হাজব্যান্ড বাড়িতে আছে। তো গত একদিন শনিবার ছিল, সেই দিন হচ্ছে হাজব্যান্ড বাড়িতে ছিল না, তো ডিউটি ছিল সারা রাত। তো সেই জন্য আজকে ভাবলাম যে আজকে কৃতিকাকে পড়ানোর সময়টা হাজব্যান্ড পাবে, আর আমি হচ্ছে ওইদিকে আলমারিটা গুছিয়ে নেবো। তো রেগুলার ওয়্যার যেগুলো পরি আর যেগুলো এমনি ওকেশান পারপাস যেই ওয়্যারগুলো পরি, তো সেই সালোয়ার কামিজগুলো ভাবছি আজকে সুন্দর করে একটু, মানে সুন্দর নয়, মানে যতটুকু পারবো, মানে আমার যতটুকু ক্ষমতা হবে ততটুকুই আমি গুছিয়ে নেব। আমি যে বলবো যে পারফেক্ট কাজ কিন্তু বন্ধুরা আমি একদম করি না, মানুষ মাত্র ভুল হয়ে থাকে। আর সেই ভুলটা যদি তোমরা যদি আমাকে একটু বলে দাও যে দিদিভাই এটা ঠিক হয়নি বা ওটা ভুল হচ্ছে, তাহলে কিন্তু আমি খুব খুশি হব। তো আমি তো একদম পারফেক্ট কাজ পুরো প্রায় করতে পারবো না। তো দেখো তারপরে হচ্ছে স্কুলে একটা মিটিং ছিল, তো তারপরে এসে দেখো কৃতিকাকে স্নান করিয়ে দিয়ে আমি এদিকে পুজো করব। তো এই আস্তে আস্তে প্রায় 1টা বেজে গিয়েছিল। তো এখানে হচ্ছে পুজোটা দিয়ে নিচ্ছি, পুরোটা শেয়ার করছি না। তো এখানে শুকনো যা ফুলগুলো ছিল সেগুলো নামিয়ে দিয়ে, আর এখানে হচ্ছে শিব ঠাকুরকে একটু স্নান করিয়ে নেবো। আর দেখো ঠাকুর ঘরে আজকে একটু তোমাদেরকে একটু ঠাকুর ঘরটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম, আর কত সুন্দর রোদ আর কি ঝলমল করছে। আর এখানে ঠাকুরকে দেখো প্রায় পুজো দিয়ে ফেলেছি। আর এই দেখো আমার হচ্ছে রাধে মাধব, মানে রাধা কৃষ্ণ, মানে কৃষ্ণ যে ছোট্টবেলার ছবি তো হাজব্যান্ড গিফট পেয়েছিল, সেটাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তারপর খাওয়া দাওয়া সেরে এখানে হচ্ছে আমি ওই কিছু জামা কাপড় মেলে দেবো। আর কিছু মানে পাপোশ কেচে দিয়েছিলাম, সেগুলো আর কি এখানটায় ব্যালকনিতে দিয়ে দিই বন্ধুরা। তো দিলে না 2 দিন থাকলে প্রায় শুকিয়ে যায়। আর দেখো এখানে যা জামা কাপড় ছিল এখানেই দিয়ে দিই, মানে রোদের তাপটা কিন্তু বন্ধুরা ভালোই আসে। আর যেহেতু মেশিনে মানে শুকিয়ে নিই, তো সেহেতু আমার কোনো সমস্যা হয় না, জল ঝরার কোনো একটা সমস্যা হয় না। তো তারপর না এখানে একটা গাছ নেব, তো সেই গাছটা আমি কখন কি নিচ্ছি তোমাদেরকে জানাবো। আর দেখো এখানে হচ্ছে সন্ধ্যেবেলায় মানে মেয়ে না বায়না করছিল যে মা একটু চানাচুর দিয়ে মুড়ি দিয়ে বাদাম দিয়ে খাবো। তো চলো আজকে একটু অন্যরকমভাবে একটু মুড়িটা মাখা যাক। এখানে নিয়েছি হচ্ছে ওই একটু চিপস নিয়েছি, চানাচুর, আর এদিকে হচ্ছে বাদাম নিয়েছি, পেঁয়াজ কুচোনো, আর এদিকে হচ্ছে শসা কুচোনো। তো শসাটাকে ভালো করে কুচিয়ে নিয়ে আর দেখো চিপসগুলো এভাবে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। খেতে বন্ধুরা খুব ভালো হয়েছিল, আমি তো বেশি খাবো না, ওই 1 গাল 2 গাল মতো খেয়েছি। আর দেখো একটু ধনেপাতা কুচোনো, পেঁয়াজ কুচোনো, শসা কুচোনো, একটু লঙ্কা কুচোনো, সব কিছু দিয়ে একদম সুন্দর করে একটু মেখে নেব।
খেতে ভালো লাগে, খুব একটা খারাপ লাগে না। আর গ্যাস অম্বলের একটু সমস্যাটা কম হয় মুড়ি দিয়ে যদি এভাবে খাওয়া যায়, তো একদম শুধু খেলে কিন্তু সমস্যাটা হয়ে থাকে। তো আমি তো প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে আমার তো শরীরটা খারাপ। তো কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু জিজ্ঞাসা করেছো বলেই কিন্তু আমি বলেছি। আর দেখো এই গাছটা না একদম হলদেটে ভাব হয়ে গিয়েছিল ছাদে। তো সেই জন্য দেখো সেটা নিয়ে এসেছি ছাদ থেকে। আর এখানে না রোদের তাপটা প্রায় ভালোই থাকে আর রোদ আসে। তো সেই জন্য গাছটা এখানে নিয়ে রেখেছি। দেখতে বন্ধুরা কেমন লাগছে তোমরা জানিও, একটু হলেও হয়তো ভালো লাগছে। এটা বারান্দাতেই আর কি রেখেছি, ওই ব্যালকনির বারান্দাটা। আর এদিকে না দেখো ভালো করে ভাবছি এই দুপুরবেলার দিকে, তো পরের দিন তো এটাকে ভালো করে আর কি ঝেড়ে নিয়ে ক্লিন করে নিয়ে চাদরটাকে একদম ভালো করে পরিপাটি করে কিন্তু একদম গুছিয়ে নিয়েছি, কিন্তু একটু এলোমেলো হয়নি। তো আজ শরীরটা অনেকটাই বেটার আছে, সেই জন্য আজকে কাজগুলো একটু নিখুঁতভাবে করছি। তো জানি মানুষ মাত্র একটু ভুল হয়ে থাকে, তো সেটা নিয়ে আমি ভাবছি না। আর দেখো এখানে ওই সোফাটা কিন্তু একদম ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর দেখো এখানেও হচ্ছে ভালো করে ঝেড়ে মুছে। তো সকালে একজন এসেছিল, তো আমি একটা মানে কাজের সাথে যুক্ত হয়েছি, সেটা তোমাদেরকে পরে জানাবো যদি সাকসেস পাই, তো সেটা পরে জানাবো। তো জানি না এটা হঠাৎ করে কিভাবে হলো, তো সেই কাজের সাথে আমি প্রায় যুক্ত হয়েছি, কিন্তু ব্লগটা যে কতটুকু দূর দিতে পারবো সেটা জানি না। কাজটাতে আমি অলরেডি জয়েন করেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। প্রায় আমি 2 দিন হয়েছে কাজটায় আমি জয়েন করেছি। এবার দেখা যাক কত দূর পর্যন্ত মানে হতে পারে। আর যদি ভালোভাবে সাকসেস পাই তো তোমাদের সাথে পরে আমি জানাবো যে ঘরের বধূরাও কিভাবে একটা ঘর সামলেও কিন্তু বাইরের কাজ করতে পারে। তো সেটাই হচ্ছে কথা, একটু মানে আমাকে পরিশ্রম করতে হবে, কিছু করার নেই। আর এদিকে হচ্ছে মেয়েকেও একটু ভালো করে পড়াশোনা করাতে হবে, তো নিজের পায়ে দাঁড়ানোর জন্য। কিন্তু বন্ধুরা একটা কথা হচ্ছে, সবসময় তো হাজব্যান্ডের থেকে তো টাকা পয়সা চেয়ে থাকি, তো নিজের যদি একটা কিছু হয় তো সেটার থেকে আনন্দের বিষয় আর কিছু হতে পারে না। কিন্তু একটাই চিন্তা যে আমি জানি না, কাজে তো নেমেছি কিন্তু সেটা সাকসেস কতটুকু পাবো। যদি ভগবান চান তাহলে হয়তো পরে হলেও হয়তো পেতে পারি। তো তোমাদের সাথে এটুকু শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছে। আর দেখো এই সালোয়ার কামিজগুলো গুছিয়ে নিলাম। আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, দেখাবে অন্য একটি ব্লগে।